আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে দাদা তোমার পার্সোনাল স্ট্র্যাটেজি আমাদের সঙ্গে শেয়ার করো। তাই এই ভিডিওতে আজ আমি আমার 920 ইএমএ পার্সোনাল স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই স্ট্র্যাটেজি আপনি কিভাবে ইউজ করবেন, কোথায় ইউজ করবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এসএল রাখবেন, কতদূর পর্যন্ত টার্গেট রাখবেন, এ টু জেড আমি এই স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো। এবং এই স্ট্র্যাটেজি আমি 4 বছর ধরে ইউজ করছি এবং এটার অ্যাকুরেসি 80%। এবং আপনি যদি প্রচুর ব্যাক টেস্টিং করেন এবং নিজে মাস্টারিং করতে পারেন, এর অ্যাকুরেসি আপনি 90% পর্যন্ত নিয়ে যেতে পারেন। সো এই ভিডিওটা আপনি পুরোটা দেখুন। যদি এই মুহূর্তে আপনার কাছে সময় না থাকে তাহলে আপনি এই ভিডিওটা লাইক করে রাখুন অথবা ওয়াচ টু লেটারে অ্যাড করে রাখুন, যাতে আপনি ফ্রি সময়ে পুরো ভিডিওটা দেখতে পারেন। কেননা এই ভিডিওটা ট্রেডিংয়ের জন্য আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা আমার এই স্ট্র্যাটেজির সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে এসএল হয় অনেক ছোট এবং টার্গেট হয় অনেক বড়। সো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জানবো যে আমরা কোথায় এটা ইউজ করব। মার্কেটে যখন আমরা ট্রেড করতে আসি আমাদেরকে প্রথমেই ডিসিশন নিতে হয় যে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে কি করব, স্ক্যালপিং করব, ইন্টারডে করব নাকি সুইং করব। কিন্তু আমার এই স্ট্র্যাটেজিটা টোটাল ইন্টারডের ওপর। সো ইন্টারডেতে আমরা দুটো জিনিস করতে পারি, একটা স্ক্যালপিং করতে পারি, একটা ইন্টারডে ট্রেডিং করতে পারি, যেটা লং ওয়েট করা, অনেক সময় ধরে ওয়েট করা। কিন্তু আমরা এই স্ট্র্যাটেজি সব থেকে বেশি রেজাল্ট ভালো পাবো যদি আমরা স্ক্যালপিং করে থাকি। কেন বলি আপনাকে, আমাদের ইন্ডিয়ান মার্কেট অ্যাপ্রক্স মাসে 21 দিন ওপেন থাকে। 21 দিনের মধ্যে অ্যাপ্রক্স 5 থেকে 6 দিন থাকে ট্রেন্ডিং মার্কেট, বাদ বাকি সময় থাকে সাইডওয়েজ। অর্থাৎ আমরা এটাই বলতে পারি যে অ্যাপ্রক্স 70 to 80% টাইম মার্কেট সাইডওয়েজ থাকে এবং জাস্ট 20 থেকে 30% টাইম মার্কেট ট্রেন্ডিংয়ে থাকে। তাহলে আমরা যদি ইন্টারডের জন্য ওয়েট করে থাকি, অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য ওয়েট করে থাকি প্রত্যেক দিন, তাহলে কি হয়, আমরা অপশন বায়ার ইন্টারডিকের জন্য আমাদের প্রফিট হওয়ার চান্স অনেকটা কমে যায়। সেক্ষেত্রে আমরা এই স্ট্র্যাটেজিতে কি করব, স্ক্যালপিং করব, যে ছোট এসএল দিয়ে বড় প্রফিট বের করার, যেটা একটা স্ট্র্যাটেজি। সো তার জন্য আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যাব ইন্ডিকেটর সেকশনে। ইন্ডিকেটর সেকশনে গিয়ে এখানে সার্চ করব ইএমএ। দেখুন একটা ইন্ডিকেটর চলে এসছে, মুভিং এভারেজ এক্সপোনেনশিয়াল। এটা আমরা দুবার ক্লিক করব। দুবার ক্লিক করার পর 9 লেন্থের দুটো ইন্ডিকেটর আসবে। আমরা একটা ইন্ডিকেটরকে কি করব, 20 করে দেবো, 20 করে দেবো এবং এর কালারটা চেঞ্জ করে দেবো যাতে আমরা বুঝতে পারি। দেখুন এই যে দুটো ইন্ডিকেটর আপনারা দেখতে পাচ্ছেন, একটা ইন্ডিকেটর হলো 9 EMA, একটা 20 EMA। যেটা দেখছেন এই যে ক্যান্ডেলগুলো আমরা দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলোর একদম কাছে যেটা আছে সেটা হলো 9 EMA, অর্থাৎ 9টা ক্যান্ডেলের অ্যাভারেজ, 9টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ, এটা হলো 9 EMA। এবং যেটা দূরে দূরে আছে, যেটা রেড কালার দেখছেন, এটা হলো 20 EMA, অর্থাৎ 20টা ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ হলো 20 EMA। সো আমরা এই দুটো ইন্ডিকেটর ইউজ করব। সবার প্রথম আমরা জানবো আমরা কোন সময় ট্রেড নেব না। দেখুন যখন এই 9 EMA এবং 20 EMA এরকম সাইডওয়েজ থাকবে বা সোজাসুজি থাকবে, সেই সময় আমরা ট্রেড নেব না। কেননা সেই সময় কি করবে, ক্যান্ডেল একবার 9 EMA নিচে আসবে এবং উপরে যাবে, নিচে আসবে উপরে যাবে, এইভাবে করতে থাকবে। তার মানে হলো মার্কেট সাইডওয়েজ। আর আমরা হলাম অপশন বায়ার। অপশন বায়াররা সাইডওয়েজ মার্কেটে কোনোদিন প্রফিট করতে পারে না। সো আমরা সবসময় অ্যাভয়েড করব যখন দেখব 9 EMA এবং 20 EMA এর উপর ক্যান্ডেল, একটার উপরে একটার ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই সময় আমরা অ্যাভয়েড করে থাকবো এই স্ট্র্যাটেজি। ওকে, তাহলে আমরা কোন সময় এটা ইউজ করব। দেখুন যখন 9 EMA এবং 20 EMA এইভাবে মুভমেন্ট দেবে আপসাইডে, এবং এর যে লেন্থ আছে, অ্যাপ্রক্স 30 ডিগ্রি যদি হয় সব থেকে বেস্ট হবে। এবং যদি ডাউন সাইডেও 9 EMA এবং 20 EMA এবং এর যে লেন্থ এটা 30 ডিগ্রি যদি হয়, আমরা তখন 9 EMA এবং 20 EMA ইউজ করব। তাহলে এবার জানবো যে এটা যদি আপসাইডে তো আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন কোন জায়গায় এন্ট্রি নেব, কোন জায়গায় এন্ট্রি আমার নেওয়া দরকার, সেটা আমরা জানবো। তো সেটা আমরা জানি। আপনারা খাতা এবং পেন নিয়ে
নোট করুন। যদি কিছু মনে হয় যে নোট করার মতো সেটা নোট করুন। আর যদি কোনো কিছু ডাউট হয়ে থাকে কমেন্ট বক্স ওপেন আছে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি ওখানে জয়েন হয়ে আমাকে SMS করতে পারেন। তাহলে আমরা দেখব কোন কোন ক্যান্ডেল আমরা এন্ট্রি নেব। আমরা 3 ধরনের ক্যান্ডেলের আমরা এন্ট্রি নেব। 3 ধরনের ক্যান্ডেল আমরা এন্ট্রি নেব। চলো দেখি কোন কোন ক্যান্ডেল আমরা এন্ট্রি নিতে পারি। দেখুন, যখন ইএমএ 9 ইএমএ এবং 20 ইএমএ এইভাবে যাচ্ছে, সেই সময় আমরা একটা পিন বার ক্যান্ডেলে এন্ট্রি নেব, যেটা আমি ভিডিও একটা বানিয়ে দিয়েছিলাম, হ্যামার অথবা পিন বার, ওই টাইপের ক্যান্ডেল, পিন বার ক্যান্ডেল আমরা এন্ট্রি নেব। আর একটা কী হবে, একটা গ্রিন বা রেড, যাই হোক একটা হোক, কিন্তু নিচের দিকে উইক থাকবে, উপরের দিকে উইক থাকবে না, সেই ধরনের একটা ক্যান্ডেল আমরা এন্ট্রি নেব। আর একটা ক্যান্ডেল হবে যেটা হবে বিগ বার, অর্থাৎ মারুবুজু ক্যান্ডেল, যেটা অনেক স্ট্রং হয়ে থাকে, সেটা আপ সাইডে যাক এবং ডাউন সাইডে যাক, সেটা যদি ইএমএতে একটা হয়ে থাকে, সেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নেব। এই 3 ধরনের ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি এই স্ট্র্যাটেজিতে। আপনারা কি করবেন, এই স্ট্র্যাটেজিটা শেখার পর প্রচুর ব্যাক টেস্টিং করবেন, অ্যাপ্রক্স প্রিভিয়াস 2 ইয়ার্সের ব্যাক টেস্টিং করবেন, দেখবেন আপনারা রেজাল্ট অনেক ভালো পাবেন। এবং যারা লসে রান করছেন তারা, আমি 100% শিওর, আপনারা এই ভিডিওটার পর থেকে যদি আপনি ব্যাক টেস্টিং করে নিজে মার্কেটে এই স্ট্র্যাটেজি ইউজ করে থাকেন, আপনি 100% প্রফিটেবল হবেন, এটা আমার গ্যারান্টি। তো চলুন আমরা এক্সাম্পল দেখে নিই তিনটেরই, বাই সাইড এবং সেল সাইডে। চলুন আমরা বাই সাইডের 3টে এক্সাম্পল দেখি। দেখুন, ইএমএ এখানে সাইডওয়েজ হয়ে আছে ইএমএ, সো আমরা এখান থেকে এন্ট্রি নেব না। দেখুন, ইএমএ নিচে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করেছে, তারপরে একটা এই ধরনের ক্যান্ডেল ক্লোজ করেছে, ঠিক আছে, একটা ক্যান্ডেল ক্লোজ করেছে। সো তখন আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব, এখান থেকে যেই ইএমএর উপরে ক্লোজ করেছে, আর আমরা দেখতে পাচ্ছি যে ইএমএর লেন্থ আপসাইডে অলরেডি যাওয়া শুরু করেছে। তো তখন কি করব, আমরা এর উপরে এন্ট্রি নেব, এর নিচে এসএল থাকবে, আপনি 1:2 1:3 আরামসে টার্গেট পেয়ে যাবেন। আর একটা এক্সাম্পল দেখি। দেখুন, আমি বলেছিলাম পিন বার ক্যান্ডেল, সো এইখানে দেখুন একটা পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে, ব্যাক টু ব্যাক 2টো পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে। আমরা কি করব, যেই পিন বার ক্যান্ডেলের হাই ক্রস করেছে তখন আমরা এন্ট্রি নেব, এসএল থাকবে আমার এর নিচেই, এবং এখান থেকে 1:2 1:3 আপনি আরামসে টার্গেট নিতে পারবেন। দেখুন 3 নাম্বার এক্সাম্পল দেখে নিই। দেখুন, এইখানে একটা বিগ বার ক্যান্ডেল তৈরি হয়েছে, আমরা কি করছি, এই বিগ বার ক্যান্ডেল হাই ক্রস সাথে সাথে আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব, এর নিচে থাকবে এসএল এবং 1:2 1:3 আপনি এসএল টেল করে টার্গেট 1:5 পর্যন্ত আপনি নিতে পারেন, ঠিক আছে। সো চলুন আমরা এবার সেল সাইডে 3টে এক্সাম্পল দেখে নিই। দেখুন, সেল সাইডের নাম্বার 1 ক্যান্ডেল, দেখুন সেম আমি যেভাবে বলেছিলাম আমাদের ঠিক সেম ক্যান্ডেল একটা তৈরি হয়েছে, এর লো যেই ক্রস করেছে তখন এখান থেকে একটা এন্ট্রি নিয়ে 1:2 1:3 আপনি আরামসে টার্গেট নিতে পারবেন, এবং এর উপরে থাকবে এসএল। সবসময় মনে রাখবেন, আমার এই স্ট্র্যাটেজিতে আপনি কোনো সময় 1:1 টার্গেট নেবেন না, সব সময় চেষ্টা করবেন 1:2 1:3 নেবার, কারণ এই স্ট্র্যাটেজি এমন একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি যেটা পার্সোনালি আমি নিজে ব্যাক টেস্টিং করে নিজে তৈরি করেছি স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো দেখুন দ্বিতীয় এক্সাম্পল দেখি। দেখুন, এখানে একটা পিন বার ক্যান্ডেল তৈরি হয়েছে, একদম পারফেক্ট পিন বার ক্যান্ডেল। এই ক্যান্ডেলের উপরে আপনি এসএল রেখে যেই লো ক্রস করেছে তখন আপনি এন্ট্রি নেবেন। যারা যারা ভাবছেন পুল ব্যাকে এন্ট্রি নেবেন, তারা দেখুন এখানে পুল ব্যাকেও এন্ট্রি পেয়েছেন, 1:2 1:3 আপনি আরামসে টার্গেট পেয়ে যাবেন। দেখুন নেক্সট 3 নম্বর ক্যান্ডেল, ইএমএ থেকে একটা বিগ বার ক্যান্ডেল তৈরি হয়েছে, বড় একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, লো যেই ক্রস করেছে আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন, এর উপরে থাকবে এসএল এবং এর নিচে থাকবে টার্গেট। সো আপনারা বুঝতে পারছেন, এরকম আপনি হাজার হাজার দেখতে পাবেন। আপনি যেখানে এই ইএমএ দুটো লাগাবেন না, সেখান থেকে আপনি দেখতে পাবেন এই ধরনের ক্যান্ডেল আপনি দেখতে পাবেন। সো এখান থেকে ট্রেড নিলে হাই চান্স আপনার এখান থেকে প্রফিট হবে। তাহলে এই স্ট্র্যাটেজিতে প্রফিটেবল হতে হলে আপনাদের কি করতে হবে, আপনাদের ব্যাক টু ব্যাক 3 মাস আপনাদের ট্রেড নিতে হবে, কন্টিনিউ ট্রেড করতে হবে, অল্প কোয়ান্টিটিতে, স্টার্টিংয়ে একদম অল্প কোয়ান্টিটিতে আপনার 3 মাস ট্রেড করতে হবে, এবং প্রচুর ব্যাক টেস্টিং করতে হবে। ব্যাক টেস্টিং করার পরে তারপরে আপনি এন্ট্রি করবেন, তার আগে কিন্তু কোনো রকমের এন্ট্রি করবেন না। কেননা
যদি আপনি ব্যাক টেস্টিং না করেন আপনি আপনার সেটআপের উপর ভরসা রাখতে পারবেন না, কেননা এখনো পর্যন্ত এমন কোনো স্ট্র্যাটেজি তৈরি হয়নি যে স্ট্র্যাটেজিতে এসএল হয় না। সো আপনাকে প্রচুর ব্যাক টেস্টিং করতে হবে এবং যত ব্যাক টেস্টিং করবেন অ্যাকুরেসি তত বাড়বে। এই স্ট্র্যাটেজিতে আমি 80% প্লাস অ্যাকুরেসি পেয়ে থাকি। আপনি যদি প্রচুর ব্যাক টেস্টিং করেন আপনিও পেয়ে থাকবেন এবং আমি 100% আপনাকে শিওর করছি এই ব্যাক টেস্টিং করে আমি নিজে প্রফিটে গেছি, আপনিও প্রফিটে আসবেন। এবং আপনি এই স্ট্র্যাটেজিতে কেন প্রফিটেবল থাকবেন সেটাও আপনার বলি, কারণ এই স্ট্র্যাটেজি আমরা ইউজ করে থাকি যখন মার্কেট ট্রেন্ডিংয়ে থাকে, অর্থাৎ ডিরেকশনের সঙ্গে আমরা চলে থাকি। যখন বড় বড় ইনস্টিটিউট যা বাই করছে অর্থাৎ মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে আমরা তার সঙ্গেই আমরা থাকি, যখন তারা সেল করছে মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছে আমরা তার সঙ্গেই আমরা থাকি। তার জন্য আমাদের প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থেকে থাকে এই স্ট্র্যাটেজিতে। এবং একটা কথা আপনাকে বারবার বলছি, আপনার সেটআপের ওপর আপনাকে ভরসা রাখতেই হবে। এবারে আপনাদের বলি এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি আপনারা আরও কীভাবে বেশি বাড়াতে পারবেন। আপনারা যখন ট্রেড করবেন তখন এই ধরনের পাশাপাশি দুটো উইন্ডো ওপেন করে নেবেন এবং 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আপনারা এন্ট্রি নেবেন। সেখানে আপনারা কি করবেন, এক সাইডে নিফটি এক সাইডে ব্যাঙ্ক নিফটি বা আপনি অন্য কোনো ইন্ডেক্সে যদি ট্রেড করে থাকেন একসঙ্গে দুটো পাশাপাশি নেবেন। এক সাইডে সেন্সেক্স এক সাইডে ব্যাঙ্ক নিফটি, এক সাইডে নিফটি এক সাইডে ব্যাঙ্ক নিফটি, এইভাবে। ধরুন সাপোজ আপনি এখান থেকে একটা এন্ট্রি নেবেন, আপনি ডিসিশন নিলেন যে এই জায়গা থেকে আমি আপসাইডে একটা মুভমেন্টের জন্য এখান থেকে একটা পজিশন নেব। কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আপনি দেখলেন ঠিক সেই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে। সো সেই জায়গা থেকে আপনি কিন্তু এন্ট্রি নেবেন না, আপনি কখন এন্ট্রি নেবেন, যখন দেখবেন আপনার আপসাইডে এন্ট্রি নেওয়ার সময় আপসাইডে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, সেটা নিফটিতে হোক অথবা ব্যাঙ্ক নিফটিতে হোক। ডাউন সাইডে যখন নেবেন তখন যেন ডাউন সাইডে কোনো সাপোর্ট না থাকে, সেটা নিফটিতে হোক বা ব্যাঙ্ক নিফটিতে হোক। আপনি যদি ব্যাঙ্ক নিফটিতে এন্ট্রি নেন তাহলে নিফটিতে কোনো সাপোর্ট থাকা চলবে না, আর যদি নিফটিতে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে ব্যাঙ্ক নিফটিতে কোনো সাপোর্ট থাকা চলবে না। তাহলে আপনার অ্যাকুরেসি অনেক বেশি বেড়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাকে যতটা সম্ভব আপনাকে বুঝিয়ে দিলাম। এরপরও যদি আপনার কোনো ডাউট থাকে আপনি সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি আমি কিছু ভুলে যাই বা কিছু বলা মিস্টেক হয়ে থাকে আমি সরাসরি লাইভ মার্কেটে এসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।